আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলী ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। অর্ডারল্যান্ড মারা যান ১৮ মে ২০২১ সালে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন ফরাসি সাহিত্যিক আঁদ্রে মায়ারা। মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ সালে। শপথ নেয় ১৭ এপ্রিল ১৯৭১ সালে। অস্থায়ী সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী ১৭ এপ্রিল। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মেহেরপুর জেলার মুজিবনগরে। রাষ্ট্রপতি সরকার প্রধান শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। অস্থায়ী সরকারের সচিবালয় আর্ট থিয়েটার রোড, কলকাতা। এছাড়াও ব্রিগেড আকারে ফোর্স গঠন করা হয়েছিল ৩টি। এস ফোর্স এর নেতৃত্বে কে ছিলেন? মেজর শফিউল্লাহ। কে ফোর্স এর নেতৃত্বে কে ছিলেন? মেজর খালেদ মোশাররফের নেতৃত্বাধীন। মেজর খালেদ মোশাররফের নেতৃত্বাধীন। জেড ফোর্স এর নেতৃত্বে কে ছিলেন? মেজর জিয়াউর রহমানের নেতৃত্বাধীন। সংবিধানে ন্যায়পাল সৃষ্টির কথা বলা হয়েছে ৭৭ নং অনুচ্ছেদে। বীরাঙ্গনাদের সরকার নারী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেয় ২০১৬ সালের ২৯ জানুয়ারি। সর্বজনীন ভোটাধিকারের নীতি এক ব্যক্তি এক ভোট নীতি। অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় ১৯৭২ সালের ১০ জানুয়ারি। অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৭২ সালের ১০ এপ্রিল। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। সংবিধান কমিটি খসড়া সংবিধান পেশ করেন ১৯৭২ সালের ১২ অক্টোবর। সংবিধান গণপরিষদে গৃহীত হয় ১৯৭২ সালের ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে। সংবিধানের মূলনীতি চারটি। বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করা হয় ১৯৭২ সালের ২৩ মার্চ। সংবিধান কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটিতে মহিলা সদস্য ছিলেন ১ জন। বাংলাদেশের সংবিধান প্রণয়নে সময় লাগে ১০ মাস। বাংলাদেশ সংবিধান লিখিত ও দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশে কোন ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত? উত্তর, সার্বভৌম প্রজাতন্ত্র। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। কোন দেশের কোন লিখিত সংবিধান নাই? ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ভারত। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? আমেরিকা। বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? ২৩ মার্চ ১৯৭২ সালে। বাংলাদেশের সংবিধান কবে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২ সালে। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? ৪ নভেম্বর ১৯৭২ সালে। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। বাংলাদেশে গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? ১০ এপ্রিল ১৯৭২ সালে। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বেগম। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ করেছে? ২টি, বাংলা ও ইংরেজি। কি দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে?
প্রস্তাবনা দিয়ে শুরু ও 7টি তফসিল দিয়ে শেষ। বাংলাদেশের সংবিধানের কয়টি ভাগ আছে? 11টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ অথবা ধারা কতটি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? উত্তর আব্দুর রাউফ। প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? প্রধান বিচারপতির নিয়োগ দান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? 2 মেয়াদকাল। কার উপর আদালতের কোন এখতিয়ার নেই রাষ্ট্রপতির? জাতীয় সংসদের সভাকবি কে? স্পিকার। রাষ্ট্রপতি পদ ত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? 12টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? 2টি। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? 67 বছর পর্যন্ত। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া হয়? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এর 2 তফসিল বলে। কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ এবং 4 এবং আদেশ নং 4 এর 2 তফসিল বলে। কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 এর 2 তফসিল বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে? 11 অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা আছে? 14 অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ এর কথা বলা হয়েছে? 22 অনুচ্ছেদে। সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে? 27 অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে? দ্বিতীয় ভাগে 32 অনুচ্ছেদে। গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদ? তৃতীয় ভাগে 33 অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 34 অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 36 অনুচ্ছেদে। সমাবেশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? দ্বিতীয় ভাগে 37 অনুচ্ছেদে। সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 38 অনুচ্ছেদে। চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 39(1) অনুচ্ছেদে। বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 39(2) ক অনুচ্ছেদে। সংবাদপত্রের স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 39(2) খ অনুচ্ছেদে। পেশা ও বৃত্তির স্বাধীনতা দেয়া হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 40 অনুচ্ছেদে। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 41 অনুচ্ছেদে। সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে? তৃতীয় ভাগে 42 অনুচ্ছেদে। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 34 অনুচ্ছেদ।
ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে ৭৭ অনুচ্ছেদে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? ১৯৮০ সালে। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট কতটি সংশোধনী আনা হয়েছে? ১৬টি। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়েছে? ২৬ সেপ্টেম্বর ১৯৭৫ সালে। ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? ১২ নভেম্বর ১৯৯৬ সালে। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয়? ১৯৬২ সালে। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? লুই আই কান। লুই আই কান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? হ্যারি পাম ব্লুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে? ১৯৬৫ সালে। জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত? ২১৫ একর। জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় ২৮ জানুয়ারি ১৯৮২ সালে। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? ৯ তলা। জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? ১৫৫ ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? ১৫ ফেব্রুয়ারি ১৯৮২ সালে। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি? ৩৫০টি। বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচন আসন সংখ্যা কতটি? ৩০০টি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি? ৫০টি।